বাবাজিরা আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে জিন্দেগি থেকে বিদায় নেবেন। আল্লাহ তাআলা মালায়েকা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। ও জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাও 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 যাও, এমন একটি সময় আমার নবীর কাছে পৌঁছে যাও। আমার নবী এমন সময় কি তার আরজু, কি তার মনে আশা আছে, কি দিয়ে চায়, কি আমার কাছে তার চাওয়া আছে। ও জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাও যাও যাও, আমার নবীর কাছে গিয়ে তুমি সংবাদটা নিয়ে এসো। শেষ সময় আমি আল্লাহ আমার কাছে দিয়ে কি চাই। জিবরাইল আমিন, যাও আমার নবীর কাছে পৌঁছে যাও। শেষ সময় আমার কাছে কিছু চাওয়ার আছে, আমার কাছে কিছু চাইবার যদি আশা থাকে সেটাও জিজ্ঞাসা করে আসো, সেটাও জিজ্ঞাসা করে আসো। আমার হাবিব কি চায়। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম কে সালাম না। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি জিবরাইল আমিন আপনার কাছে এসে উপস্থিত হয়েছি। জিবরাইল এসে উপস্থিত হলো। রাসূল বললেন, জিবরাইল এমন সময় তুমি কিসের জন্য আমার কাছে এসেছো? এমন সময়, আমার অন্তিম সময়, শেষ সময় কি জন্য আসলে? ও বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। ও আমার ভাইয়া কি জিবরাইল, মান হাউলায়ে, এই সময় তুমি কিসের জন্য এসে উপস্থিত হলো? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কথা বললেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি অন্য কোনো কারণে আপনার কাছে এসে উপস্থিত হই না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার শেষ অন্তিম সময়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। আপনি আল্লাহ পাকের কাছে কি চান? এমন সময় আপনার কিছু আশা আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, আপনার কিছু আশা আছে, আপনার কিছু চাওয়ার আছে, মাঙার আছে। আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়েছে। আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এই অন্তিম সময়ে, আমার এই শেষ সময়ে আমি আল্লাহ পাকের কাছে কি চাইবো? তবে জিবরাইল আমিন, তুমি যাও যাও, অন্তিম সময়, শেষ সময়ে আমার একটু ফরিয়াদি আছে, একটু আরজু আছে, আল্লাহ পাকের কাছে তুমি পৌঁছে যাও। আল্লাহ পাকে গিয়ে বলল, আপনার হাবিব অন্তিম সময়ে, শেষ সময়ে অন্য কিছু চাই না। আপনার হাবিব তার উম্মত উম্মতানি জন্য চিন্তায় মগ্ন। জিবরাইল আমিন, তুমি যাও আল্লাহ পাকের কাছে গিয়ে বলো যে তোমার হাবিব তার গুনাহগার উম্মত উম্মতানির জন্য চিন্তায় মগ্ন আছে। বাবাজিরা আমার, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে পৌঁছে গেলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ও আখি জিবরাইল, আমার মালায়েকা ফেরেশতা জিবরাইল আমিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠালেন। আপনার হাবিব অন্য কোনো কথা বলেন না, আপনার হাবিব অন্য কিছু প্রত্যাশা করেন না, আপনার হাবিব অন্য কিছু জিনিস চাই না। আমি জিবরাইল আমিন আমাকে এটাই বলে পাঠালো, তার গুনাহগার উম্মত উম্মতানি চিন্তায় মগ্ন আছে।
ইয়া রাব্বি আল্লাহ, এই সময় শেষ সময় আপনার হাবিব অন্য কিছু চাইনি, অন্য কিছু আশা করেনি, উম্মত উম্মতানিদের জন্য চিন্তা করছে। ভাই বাবাজি আমার আপনার খলিক মেরে আল্লাহ তাআলা বললেন, হে আমার মালায়েকা ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি যাও 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 আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম এমন সময় কেন আমার হাবিব কেন চিন্তায় মগ্ন আছে, চিন্তায় মগ্ন আছে, আমার রাসূল কেন চিন্তায় মগ্ন, আমার কাছে আসবে, আমার দিদার লাভ করবে, কিন্তু শেষ সময়ে শেষ মুহূর্তে কেন এত চিন্তার ভিতরে মগ্ন করছে? যাও, কিসের জন্য চিন্তা করছে এই সংবাদটা দিয়ে এসো। জিবরাইল আমিন, তুমি যাও আমার নবীর কাছে পৌঁছে যাও। ভাই বাবাজি আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দাও, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল এসে উপস্থিত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল আপনার কাছে এসে উপস্থিত হলাম, আল্লাহ তাআলা আমাকে পাঠালেন। নবী বলছে, জিবরাইল তুমি আল্লাহ পাকের কাছে পৌঁছে কি সংবাদটা দিয়েছো আর কি নিয়ে এসেছো? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার কথাটা বলেছি যে আপনি শেষ সময়ে উম্মতের জন্য চিন্তা ভাবনা করছেন, উম্মতের জন্য ভাবছেন, এটা আল্লাহ পাকের কাছে গিয়ে বলেছি, এবং আল্লাহ পাক বলেছেন যে কিসের জন্য আমার হাবিব চিন্তা করছে, উম্মতের জন্য এত চিন্তা করছে কেন? বাবাজি আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বললেন, ইয়া কি জিবরাইল তুমি যাও যাও আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, তুমি যাও যাও আল্লাহ পাকের কাছে তুমি পৌঁছে যাও, আমি আল্লাহ পাকের কাছে যেতে ভালোবাসি, আমি না খুশ হচ্ছি না, আমি দুনিয়াদারি করব তাও আমার এটা চিন্তা ভাবনার বাইরে, আমার আল্লাহ পাক আমাকে ডেকেছে, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাকের কাছে যেতে রাজি আছি, আল্লাহ পাক আমার জন্য অপেক্ষা করছে, আমি অবশ্যই আল্লাহ পাকের কাছে যেতে রাজি আছি। ও কি জিবরাইল আমি আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি যাও যাও আমার গুনাহগারের চিন্তায় আমি মগ্ন আছি, আমার গুনাহগারের জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কতটা ছাড় দেবেন, আমার গুনাহগার উম্মত উম্মতানির জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কতটা নাজাত দিবেন। ওয়াকি জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যাও যাও আমার গুনাহগার উম্মত উম্মতানিকে কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে দেবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কতটা নাজাত দিয়ে দিবে, কতটা নাজাত দিবে, কতটা ছাড় দিবে। তুমি চাও আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে যেতে রাজি আছি, আল্লাহ পাকের কাছে দিদার লাভ করতে ভালো আছি। তবে যাও অন্তিম সময়ে শেষ সময়ে আমি আমার গুনাহগার উম্মতকে বহুত ভালোবাসি, মহব্বত করি, প্রেম করি, কতটা তিনি ছাড় দিবেন, কতটা নাজাত দিবেন, যেদিনে কেউ কারো সাহারা হবে না, কেউ কারো সঙ্গী হবে না, সেদিনে আমার গুনাহগার উম্মত উম্মতানির কতটা নাজাত দিবেন। তুমি চাও আল্লাহ পাকের কাছে গিয়ে কথাটা গিয়ে বলো। বাবাজি আমার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে উপস্থিত, রব্বি আল্লাহ আপনার হাবিব বলেছেন গুনাহগার উম্মত উম্মতানির জন্য কিয়ামতের দিন হাশরের ময়দানে দেবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি কতটা নাজাত দিবেন, ছাড় দিবেন, আপনার হাবিব আপনার গুনাহগার উম্মত উম্মতানিদের চিন্তা ভাবনায় মগ্ন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তাআলা নবী জিবরাইল আমিন আমাকে নবী পাক তিনি পাঠালেন, আল্লাহ আপনার দরবারে এসে উপস্থিত হলাম। ইয়া রাব্বি আল্লাহ কিয়ামতের দিন হাশরের ময়দানে দেবে আমার রাসূলের গুনাহগার
আপনার উম্মাতানিদের জন্য কতটা আপনি নাসাত দিবেন, ছাড় দিবেন, সেই অপেক্ষায় তিনি বসে আছেন। রব্বি আল্লাহ, আপনার হাবিব আপনার কাছে আসতে কোনো বাধা নাই। রব্বি আল্লাহ, আপনার হাবিব আপনার কাছে আসতে কোনো বাধা নাই, দ্বিধা নাই, কিন্তু তার গুনাহগার উম্মাতানিকে কতটা ছাড় দিবেন, কতটা নাজাত দিবেন, এই জন্য তিনি অপেক্ষায় বসে আছেন। মায়া বাবাজিরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, আল্লাহ পাকের দরবারে দরখাস্ত পেশ করলো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবের সুপারিশটা কবুল করে নিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবের চিন্তা ভাবনা করলো না, সেদিকে তাকিয়ে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এ জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি যাও যাও যাও, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম চিন্তা ভাবনায় থাকবে, আমি আল্লাহ চিন্তা ভাবনার বাইরে থাকবো, তা কোনোদিনই হতে পারে না। আমার রাসূল চিন্তা মগ্ন হয়ে থাকবে, আমি আল্লাহ খুশ মেজাজে থাকবো, এটা কোনোদিন হতে পারে না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূল যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি আছি। আমার নবী আমার হাবিব চিন্তা করবে, আমি আল্লাহ খুশ মেজাজে ঘুরে বেড়াবো, এটা তো আমার দ্বারা শোভা পায় না। আমার হাবিব যাতে রাজি, আল্লাহ তাতে রাজি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত পেশ করলেন, আল্লাহ তাআলা আপনার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার গুনাহগার উম্মাতানিদের জন্য চিন্তায় মগ্ন আছে। কাল কিয়ামতের দিনে অদূর ভবিষ্যতে যেদিনে কেউ কারো সারা হবে না, যেদিনে কেউ কারো সঙ্গে হবে না, মা বাবা তার ছেলেকে ভুলে যাবে, বাপ তার মেয়েকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে। ইয়া রাব্বি আল্লাহ, এমন কঠিন দিনে, কঠিন সময়, কঠিন মুসিবতের দিনেতে তার গুনাহগার উম্মাতানির জন্য কতটা আপনি নাজাত দিয়ে দিবেন, কতটা আপনি ছাড় দিয়ে দিবেন, কতটা আপনি তার সুপারিশ গ্রহণ করবেন, কতটা নাজাত দিবেন, কতটা ছাড় দিবেন, কতটা সুপারিশ গ্রহণ করবেন। ভাই বাবাজি আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সুপারিশ আল্লাহ পাকের কাছে নিয়ে পৌঁছালো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি আর থাকতে পারলেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এ জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি যাও 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 যাও, আমার হাবিবের কাছে পৌঁছে দাও, আমার হাবিবের কাছে সংবাদটা দিয়ে পৌঁছে দাও। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবের যারা দুনিয়াতে মহব্বত করবে, ভালোবাসবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যে সমস্ত আমার বান্দা বান্দীরা আমার নবীকে প্যার করবে, মহব্বত করবে, ভালোবাসবে, স্নেহ করবে, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে ওই সমস্ত গুনাহগার আমার হাবিবের উম্মাতানিকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি নিজেই চিন্তিত থাকব। কারো চিন্তা করতে হবে না, রাসূলকে গিয়ে বলো, যাও আমি যে সমস্ত আপনার গুনাহগার উম্মাতানিরা যারা দুনিয়াতে গিয়ে তোমার চিন্তা ভাবনা করবে, তোমার মহব্বত করবে, তোমার আনিত আদর্শ ধর্ম অনুযায়ী জীবন ব্যবস্থা তৈরি করবে, কিয়ামতের ময়দান হাসরের দিনেতে ওই সমস্ত বান্দা বান্দীকে আমি আল্লাহ তাদের চিন্তাগুলো আমি নিজেই করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম সময়তে
সালাম আল্লাহ নবীর কাছে এসে উপস্থিত আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া মা ফায়রা বাজিরা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার নবী সালামের জবাব দিয়ে বললে ইয়া কি জিবরাইল তুমি এমন সময় কি সংবাদ নিয়ে উপস্থিত হলে শেষ সময় অন্তিম সময় আল্লাহ পাকের কাছে দিদার লাভ করতে চাই যেতে চাই দুনিয়াদারি আমি আর করতে চাই না তবে আমি যে তোমাকে দরখাস্ত দিয়ে পাঠিয়েছিলাম সুপারিশ করার জন্য আল্লাহ পাকের কাছে পাঠিয়েছিলাম তার কি ফলটা হলো আল্লাহ পাক কি শুনলেন কি বললেন ভাই বাবাজিরা আমার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি চিন্তা করবেন না আপনি দুঃখিত হবেন না আপনি মনক্ষুণ্ণ হবেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা এটাই ঘোষণা দিয়ে দিলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা এটাই ঘোষণা করলেন যে সমস্ত আপনার গুনাহগার তারা দুনিয়াতে আপনার আনিত আদর্শ ধর্ম অনুযায়ী জীবন ব্যবস্থা তৈরি করবে আপনার সুন্নাত অনুযায়ী জীবনকে গড়বে কোরআন অনুযায়ী জীবনকে তৈরি করবে আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দি চিন্তা ভাবনা আপনাকে করতে বারণ করেছেন এই সমস্ত আপনার গুনাহগার উম্মত চিন্তা ভাবনা স্বয়ং আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজেই নিয়ে নিয়েছে রাসূলুল্লাহ আপনার কোনো চিন্তা করতে হবে না আপনার কোনো কথা ভাবতে হবে না আপনার এর সম্পর্কে কোনো রকম দুশ্চিন্তার কারণ নাই যে সমস্ত আপনার গুনাহগার উম্মত উম্মতানিরা যারা আপনার আনিত আদর্শ ধর্মকে মেনে জীবন ব্যবস্থা তৈরি করবে ওই সমস্ত গুনাহগার উম্মত উম্মতানিদের আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাশরের ময়দানেতে আল্লাহ পাক নিজেই ওই সমস্ত বান্দা বান্দীদের তাদেরকে আল্লাহ পাকের দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস নসিব করবেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ এই আমি আপনি যে মজলিসে বসে আছি এই মজলিসটা যদি আমার আপনার মহব্বতের মজলিস না হতো তাহলে আমি আপনি আজকে এই জায়গায় আসতাম না এই জায়গায় বসতাম না এই জায়গায় আমি আপনি এসেছি সেই রাসূলের মহব্বত ভালোবাসা আছে বলি তাই যদি রাসূলের মহব্বত ভালোবাসা যদি থাকে রাসূলের একটি হাদিস যেটা আমি আপনি বয়ান করলাম শুনলাম মান সুন্নাহ বিগাইরি সুন্নতি ওয়াহদাদা বিগাইরি হিদায়াতি ফালাইসা মিন্নি যদি রাসূলের আনিত আদর্শ ধর্ম ছাড়াও অন্য ধর্মকে আমি আপনি মেনে নিয়ে জীবন ব্যবস্থা করি জীবন ব্যবস্থা তৈরি করি সেই অনুযায়ী নিজেদেরকে সময়টা কাজে লাগাই তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলেছে তারা আমার ধর্মের আমার উম্মতের দলভুক্ত থেকে তারা বাইর হবে আমার উম্মতের দলভুক্ত থেকে তারা বহিষ্কার করা হবে যারা শরীয়তের খেলাফ কাজ কারবার করবে মান সুন্নাহ বিগাইরি সুন্নতি ওয়াহতাদা বিগাইরি হিদায়াতি আর যারা আমার হেদায়েত প্রাপ্ত এই যে ইসলামিক কৃষ্টি কালচার অনুযায়ী নিজেদের জীবন ব্যবস্থা তৈরি করবে না গড়বে না আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম ওই সমস্ত বান্দা বান্দীরা আল্লাহ পাকের কাছে সেদিনে নাজাত পাবে না